সকাল সকাল স্নান সেরে এখন আমরা যাব বৈদ্যনাথ ধামে বাবার পুজো করতে। আমাদের রুম থেকে মন্দিরের ডিস্টেন্স কিন্তু 100 মিটার। সেই ভোর রাত থেকে শোনা যাচ্ছে বাবার জয়ের ধ্বনি। রাত তখন 2:30-3টে নাগাদ হবে। অনেক জয়ের ধ্বনি শোনা যাচ্ছিল। তো আমরাও সকাল সকাল উঠে স্নান সেরে এখন চলে যাচ্ছি বাবার পুজো করতে। বেরিয়ে পড়লাম আমরা, এখন যাচ্ছি মন্দিরে। তো প্রথমে লাইনে দাঁড়াবো, লাইনটাই খুঁজবো আগে কোথায় আছে লাইন। বেরিয়ে পড়লাম আমরা। ওই যে ব্রিজের উপরে যে দেখা যাচ্ছে লোকগুলো লাইন দাঁড়িয়েছে, সম্ভবত ওটাই লাইন হবে। তো লাইনটা কিন্তু অনেকটাই ঘুরতে হবে। সবাই বসে পড়েছে ফুল গঙ্গা জল নিয়ে। সবাই যাচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ ব্রিজের উপরে। সম্ভবত এটাই লাইন হবে। সবাই ফুল নিচ্ছে এখানে, ফুল গঙ্গা জল। প্রসাদ নেওয়া হয়ে গেল। 80 भी है, 30 रुपये बोले ना, 20 रुपये और जल नहीं लेगा इसमें। वो भांग এটা দিয়ে দিল ভাঙ। হ্যাঁ और दो ফুল নেওয়া হয়ে গেছে। এখানে গঙ্গা জল ফুল সব পাওয়া যাচ্ছে এখানে। একটা ধুতরা ফল নিয়ে নিলাম। এই যে আমার ফুলের ডালা রেডি। ফুল, বেলপাতা, ধুতরা ফল, ভাং সবই রয়েছে এর মধ্যে। এখন আমরা লাইনে দাঁড়াবো। এই যে এদিক দিয়ে যেতে হচ্ছে। এই যে লাইন অনেক হয়ে গেছে। বাবা চল। অনেক লোক। লাইনে দাঁড়িয়ে পড়লাম এখন। গঙ্গা জল সব রেডি। আমরা কিন্তু এই সোজা রাস্তাটা ধরেই আসলাম, যেটা একটু আগে আমি দেখালাম। এই সোজা রাস্তাটা ধরে এই ব্রিজের উপরে আমাদের হোটেলটা কিন্তু একদম ওই চৌমাথার একদম মাথায় হোটেলটা। এখান থেকেই একদম 100 মিটারও না। এই যে নিচে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এরা নাকি ভিআইপি লাইনে দাঁড়িয়েছে, পরে জানতে পারলাম।
তো এরকম ভিআইপি লাইনে দাঁড়ানোর থেকে আমার মতে জেনারেল লাইনে দাঁড়ানো অনেক ভালো, অনেক আরাম করে পুজো দেওয়া যায়। এখন বাজে 9টা, লাইনে দাঁড়ানোর 2 ঘন্টা হয়ে গেল। যা ভিড় দেখছি মনে হচ্ছে আরো 2 থেকে 3 ঘন্টা লেগেই যাবে। আমরা শুধু উপরে দাঁড়িয়েছি, এরা সব নিচে, মানে এত লাইন। লাইনের মধ্যেই অনেকেই বাড়ির সিঁড়ি থেকে জল বিক্রি করছিল। এটা কিন্তু খুব একটা ভালো সুবিধা, কেননা যারা যায় অনেকেই কিন্তু জল নিয়ে যায় না, যেমন আমি জল নিয়ে যাইনি। আর ছেলের কিন্তু খুব জল তেষ্টা পেয়েছিল, তখন এখান থেকেই জল নেওয়া হয়েছিল। নিচে দেখা যাচ্ছে অনেক পুণ্যার্থী বাবার মন্দিরে পুজো দিতে আসছে। আমাদের ওই মন্দিরেই যেতে হবে। এখানে তো দাঁড়াতে দাঁড়াতে অনেকটা টাইম চলে গেল, জানি না আর কতক্ষণ সময় লাগবে। এতক্ষণে এই জায়গায় পৌঁছাইলাম। অবশেষে মন্দিরের দোরগোড়ায় এসে পৌঁছালাম। এখানেই কিন্তু ভিআইপি লাইন এবং জেনারেল লাইন এক হয়ে যাচ্ছে এবং একটা সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে। নিচে দেখা যাচ্ছে যাদের মানত রয়েছে তারা কিন্তু পূজারি দিয়ে পুজো করাচ্ছে এখানে। ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে আসলাম। মারাত্মক ভিড় ছিল, একদম ভিড়ে ঠেলাঠেলি। যাই হোক, পুজোটা দিতে পেরেছি। এত ভিড়, বাইরে এসে হাঁপাচ্ছি, মানে এমনভাবে ঠেলাঠেলি হচ্ছে ভিতরে, মানে কে কার উপরে পড়ছে এরকম ব্যাপার। যাই হোক, পূজাটা হয়ে গেছে, বৈদ্যনাথ ধামের দর্শন হয়ে গেল। এখন মা সতীর যে হৃদয়পিণ্ড এখানে পড়েছে সেই মন্দিরে এখন আমরা যাব। 51 শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম মা সতীর হৃদয় এখানে পড়েছে, সেটাই এখন দর্শন করব।
শক্তিপীঠ দর্শন করে এখন দর্শন করব আমরা মা বগলা দেবীর মন্দির। এই মন্দির চত্বরে রয়েছে অসংখ্য দেবদেবীর মন্দির। এটি হলো রাম সীতা লক্ষ্মণের মন্দির। এটা হলো গৌরী শঙ্কর মন্দির। এটা হচ্ছে মা তারা মন্দির। এটা হচ্ছে মা কালীর মন্দির। এটা হলো লক্ষ্মী নারায়ণের মন্দির। ওই যে দেখা যাচ্ছে মা পার্বতীর শক্তিপীঠ এবং বাবা বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গ লাল সুতে বাঁধা রয়েছে, যা হরগৌরীর অটুট বন্ধন ও দাম্পত্য ঐক্যের প্রতীক। এটা হচ্ছে সূর্যনারায়ণ মন্দির। মা সরস্বতী মন্দিরে দর্শন করে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এটা হলো মা সরস্বতী দেবীর মন্দির। এটা হলো মা মনসা দেবীর মন্দির। এটা হলো বজরংবলীর মন্দির। এখানে বাবু প্রণাম করেছে অনেকক্ষণ ধরে। এটা হচ্ছে মহাকাল ভৈরবের মন্দির। এটা হলো মা সন্ধ্যার মন্দির। এটা হলো শ্রী গণেশের মন্দির। এখন আমরা যাচ্ছি গণেশ মন্দিরে। পুজো দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি মেন গেট দিয়ে। এখন আমরা রুমের মধ্যে যাচ্ছি। এখন বাজে দুপুর 2:30টা। তো পুজো দিতে সময় লাগলো সেই সকাল 7টা থেকে দুপুর 2:30টা। এখন আমরা এই মারোয়ারি ভোজন গৃহে খাওয়া দাওয়া করে তারপরে রুমে যাব। এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।